মা হেব্বি হয়েছে। আসসালামু আলাইকুম, সালামা কুকিং রিলেটেড চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নতুন একটা রেসিপি করব। কোপ্তা অনেক রকমেরই আপনারা খেয়েছেন, হ্যাঁ, ডিমের কোপ্তা, ওলের কোপ্তা, মাংসর কোপ্তা, আরও বিভিন্ন রকমের। কিন্তু অনেক সময় পেঁপে দিয়ে যদি কোনো রেসিপি করা হয় বা পেঁপে ভাজি বা অন্য কিছু সবাই খেতে চায় না, কিন্তু আজকে আমি এই পেঁপেটা দিয়েই আমি কোপ্তা বানাবো। আর কীভাবে বানাবো সেটা দেখবেন, আর কোন কোন স্টেপে বানাবো সেটাও আপনারা দেখতে থাকবেন। আর খেতে দুর্দান্ত লাগবে, একবার হলেও বাড়িতে তৈরি করবেন। আর এই ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না, তাহলে আপনারা জানতে পারবেন না কীভাবে কী করছি। তা চলেন কীভাবে করছি দেখাবো। বাবা একবারে টাটকা পেঁপে, একবারে আটা বার হচ্ছে। বাবা কি আটা বার হয়েছে দেখ বাবু, তাই না? হ্যাঁ, এক্ষুনিকার পারা না, ওই জন্য পেঁপেটা একবারে ভালো করে ছিলে নেবেন, সবুজ অংশটা যেন না থাকে। পেঁপেটা আমার ছিলে নেওয়া হয়ে গেছে, এবার একটু ফাটিয়ে দেবো, তাহলে করার সময় ভালো হবে। পানি দিয়ে আমি সুন্দরভাবে পেঁপেগুলোকে ধুয়ে নেবো, তাহলে আঠাটা থাকবে না। আমি একটা ছোট গ্রেটারগুলো নিয়ে নিয়েছি, বড়ও আছে, আমি ছোটোটাই নিলাম, এটাই আমার হাতের কাছে আছে বলে এটাই নিলাম। এটা দিয়ে আমি কুড়ি নেব। এরকমভাবে আমি সব পেঁপেটা কুড়ে নেব। পেঁপেটা আমার সব কোড়া হয়ে গেছে। হ্যাঁ দেখুন, পেঁপেগুলো আমার সুন্দরভাবে কোড়া হয়ে গেছে, আমি সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে দেবো। এবার আমি একটু লবণ দিয়ে দেবো পানিটাতে, আর এইগুলো চিপে চিপে দিয়ে এই পানির মধ্যে রেখে দেবো। লবণ পানি দিয়ে রেখে দিলে একদম পরিষ্কারও হয়ে যাবে, আর আঠা ভাবটা থাকবে না একদম। আর এদিন গেটার দিয়ে কত সুন্দর হয়েছে দেখেন। কোপ্তার জন্য এরকমভাবে আপনারা পেঁপেটা কুড়িয়ে রাখবেন। আমি আগেই ছোলার ডালগুলো ভিজে রেখেছি, এবার ছোলার ডাল আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি বেটে নেবো একসঙ্গে। আর একবার আমি বেটে নেব। ছোলার ডাল আর কাঁচা লঙ্কাগুলো আমার বাটা হয়ে গেছে, তুলে ফেলবো। আদা নিয়েছি, কয়েক টুকরো রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেটা আমি ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে, ধনে জিরে আর এই কটা মশলা আমি করে নেবো। এবার মিহি করে বেটে দেবো একবার সুন্দরভাবে। এবার আমি এই মশলাটা হয়ে গেছে আমার, এটাও আমি তুলে ফেলবো। কাজু আর পোস্ত বেটে নেব। কাজু আর পোস্তটা মিহি করে বেটে নেব একবারে। মিহি করে আমার বাটা হয়ে গেছে। কাজু আর পোস্তটা এবার আমি তুলে ফেলবো। লবণ মাখানো পেঁপেটা আমি এবার সুন্দরভাবে চিপে চিপে নেব এইভাবে। এর মধ্যে কুচি করা পনির দিয়ে দেব। এবার ডাল বাটাটা দিয়ে দেবো, সমস্ত ডাল বাটা আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কুচিয়ে রাখা কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম।
এবার এটাকে আমি সুন্দরভাবে চটকে চটকে মাখবো। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, আমি গোল গোল করে নেবো। এবার এইভাবে ঠিক গোল গোল শেপ দিয়ে নেবো। এবার আমি খুব মাছি হয়েছে, আমের মুকুলের গন্ধে আরও মাছি চলে আসে জানিস। এই যে এই গোল গোল লাড্ডু করছে না, লাড্ডুর মতন কোপ্তা। মা লাড্ডুগুলো দেখে তো খেতে মন যাচ্ছে গো। খেয়ে নাও, কাঁচাই খাবা নাকি? যখন এটাকে ভাজবো না, যদি এমনি ভাজা হয়ে যায় তাও খেতে ভালো লাগবে, আর কোপ্তা যখন হয়ে যাবে ভাত দিয়ে খেতে তো দারুণ লাগবে। আর কিশমিশটা আছে না, মুখে পড়বে যখন, দারুণ সুন্দর লাগবে খেতে। হয়ে গেল আমার। এবার আমি ভেজে দেবো কড়াইটা। এবার আমি বসিয়ে দেবো। এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেবো, একটু বেশি করে দেবো, ভাজবো এগুলো। এবার তেলটা তেতে গেছে, এবার আমি এক এক করে পেঁপের কোপ্তাগুলো ছেড়ে দেবো তেলে। একবারে হবে না, দুবারে দিতে হবে। কোপ্তাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে ঠিক লাল লাল করে ভেজে দেবেন। কোপ্তাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। ছোটু, ও ছোটু, তো লোভ লাগছে? খুব লোভ লাগছে? ঠিক আছে, গোল্লাগুলো একটা মেরে দাও। আবারও আমি দিয়ে দিচ্ছি। পেঁপের কোপ্তাটা খেতে এত ভালো লাগে, এমনি পেঁপে রান্না খেতে চায় না বাবু, কিন্তু পেঁপের কোপ্তাটা দেখে হয়েছে আমার লোভ লাগছে। এই কোপ্তাগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলবো। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দেবো বাটা মশলা, দিয়ে দিলাম টমেটো কুচি, ফাটানো টক দই, কাজু আর পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারও পানি দিয়ে দেবো। কোপ্তার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি কোপ্তাগুলো একটুটুকু দিয়ে দেবো। সানা রাইস গুঁড়ো মশলা একটুখানি দিয়ে দিলাম ওপর থেকে, আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে মিক্স করা আছে, সেটাই দিয়ে দিলাম। ওপর থেকে কুচনো ধনে পাতা দিয়ে দিলাম। এবার আমার কোপ্তাগুলো ঢেলে নেবো। কোপ্তাগুলো হয়ে গেছে, এগুলো সব ঢেলে দিচ্ছি। উপর থেকে কয়েকটা কিশমিশ ছড়িয়ে ছড়িয়ে দিলাম। বাবু, তোমাকে ভাত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভাতটা আমার হয়ে গেছে, দেখো খেয়ে কেমন হয়েছে। বাবু খেয়ে নাও। মা আপনি খেয়ে দেন। কেন, তুমি একা খাবে না? বাবু আজকে একা একা খাবে না, আমার সাথে খাবে। এই দেখেন কোপ্তাটা কত সুন্দর হয়েছে, দেখুন। একদম নরম হয়েছে। মা আমি একাই খেয়ে নেবো। মা এটা কী দিয়ে তৈরি করেছেন? পেঁপের কোপ্তা, এটা ভালো হয়েছে। হ্যাঁ, কেমন? যাহাই যাহাই কি? যাহাই কি? মা হেব্বি হয়েছে। পেঁপের কোপ্তা তো আমি তৈরি করে আপনাদের দেখালাম, ঠিক এভাবে আপনারা বানাবেন, খুব সুন্দর হয়েছে। আমরা রোজায় আছি তাই হয়তো খেতে পারলাম না, বাবু খাইলো।
এখনও খাচ্ছে, বাবুর এত ভালো লেগেছে, ও নিজের হাতে এবার খাচ্ছে। তো এইভাবে আপনারা বানাবেন। ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।